হ্যালো এভরিওয়ান, উচ্চ মাধ্যমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই নিয়োগটি হবে দিল্লি সিএসআইআর এর অধীনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং টোটাল ভ্যাকেন্সি আছে 209টি। এখানে আবেদন করতে হলে বয়স কীরকম লাগবে, তার সাথে কোয়ালিফিকেশান কীরকম লাগবে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, স্যালারি কীরকম দেওয়া হবে, এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওতে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশান এবং নোটিফিকেশানে কি বলা হয়েছে, সিআইআর এখানে দেওয়া আছে তোমাদের। এখানে সিআইআর এর ফুল ফর্ম দেওয়া আছে এবং টোটাল ভ্যাকেন্সিও বলে দেওয়া আছে। অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া আছে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 22/3/2025 থেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে লাস্ট ডেট 21/4/2025। ডেট অফ রিটেন এক্সামিনেশন, তোমাদের কম্পিউটার বেসড যে এক্সামটি হবে এটা তোমাদের মে-জুন মাসে নাগাদ হতে পারে। তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং তাদের কোয়ালিফিকেশন কীরকম থাকতে হবে এবং এখানে বেতন কত দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 177টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পদের ক্ষেত্রে যোগ্যতা কীরকম লাগবে, যোগ্যতা লাগবে 10+2, তার সাথে তোমাদের কম্পিউটার লাগবে এবং বয়স হতে হবে 28 বছরের মধ্যে। নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 32টি ভ্যাকেন্সি আছে এবং এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানেও তোমাদের 12 পাস হতে হবে, তার সাথে স্টেনোগ্রাফার সার্টিফিকেট থাকতে হবে অথবা স্টেনোগ্রাফার টাইপিং টেস্ট করতে পারতে হবে এবং এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে 27 বছরের মধ্যে। ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি, এখানে ডিটেলস দেওয়া আছে ভ্যাকেন্সির, শূন্যপদের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো চেক আউট করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে? আবেদন ফি 500 রুপিস, 500 টাকা আবেদন ফি লাগবে যারা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করবে। আর যারা ওমেন এবং এসসি এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান তাদের কোনো আবেদন ফি লাগবে না। এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়সের কাউন্ট 21/4/2025 হিসেবে তোমাদের বয়সের কাউন্ট হবে, অর্থাৎ বয়স ধরা হবে। এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের ছাড় পাবে কারা? এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। পিডব্লিউবিডি হলে আনরিজার্ভ 10 বছর ছাড় পাবে এবং পিডব্লিউবিডি এসসি এসটি হলে 15 বছরের। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.crridom.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নির্দিষ্ট যে ডেট দেওয়া আছে সেই ডেট মধ্যে তোমাদের আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস এখানে কিভাবে হবে? প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে সিবিটি অথবা ওএমআর বেসড, নেক্সট যে স্কিল টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবার শেষে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। এক্সাম প্যাটার্ন, স্টেনোগ্রাফারের এক্সাম প্যাটার্ন কী থাকবে তোমরা এখানে চেক করে নাও। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে তোমাদের টোটাল 200টি কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষাটি হবে। এখানে প্রত্যেকটি পার্টে তোমাদের 0.25 পার রং অ্যান্সারে নেগেটিভ মার্কিং আছে। এটি কোয়ালিফাই করলেও তোমাদের স্টেনোগ্রাফার টেস্ট ডাকা হবে। এখানে ইংলিশে টাইপিং করতে পারতে হবে এবং হিন্দিতে টাইপিং করতে পারতে হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এক্সাম প্যাটার্ন কী থাকবে? পেপার 1-এ কোয়ালিফাই নেচার থাকবে, যেখানে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকবে, 100টি কোশ্চেন থাকবে 200 নম্বরের এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। নেক্সট যে পেপার 2 আসে সেখানে তোমাদের এই পেপার 2-এর বেসিসে তোমাদের মেরিট তৈরি হবে। জেনারেল অ্যাওয়ারনেস সেখানে থাকবে 50 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 50 নম্বরে, টোটাল তোমাদের 300 নম্বরের পরীক্ষাটি হবে। এখানে প্রত্যেকটি 1 মার্ক পার রং অ্যান্সার।
এবং তোমাদের 1 নাম্বার পার ভুলের জন্য তোমাদের মাইনাস যাবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।